এই নিয়ামতের তোমরা যদি শুকরগুজার হও, নিয়ামত প্রাপ্ত বান্দা হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। কিন্তু ওই যে পূর্বের দিকে তাকান, কারুনের দিকে, নমরুদের দিকে, আবু জাহেলের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানের অধিপতি বানায় দিয়েছিল। শুধু তাই নয়, তাদেরকে সম্মান দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্পত্তিও দিয়েছিল না দেয় নাই? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সম্মান দিয়েছে, সম্পত্তিও দিয়েছে, দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। কিন্তু আমরা মনে করে থাকি অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, বিপদ দিয়ে আল্লাহ কারে পরীক্ষা করেন। না রে বান্দা না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে খালি আমি অভাবে পরীক্ষা করি না বান্দাকে, আমি ঋণগ্রস্ত ফেলে বান্দাকে পরীক্ষা করি না, বান্দাকে কিছু সময় সম্পত্তি দিয়েও পরীক্ষা করে থাকি, কিছু সময় সম্মানের অধিপতি বানায় পরীক্ষা করে থাকি। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই বান্দা সম্পত্তি পাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মনে রেখেছি। আজকে আমাদের দিকে তাকান, একটু যদি সম্মান আমরা পাই, আজকে আমাদের যদি অর্থ সম্পদ একটু যদি বেশি হয়ে যায়, আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম সিররাও ওয়া আলানিয়াতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা তোমরা ভালো করে শুনে রাখো, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা যে রিজিকের ব্যবস্থা করেছি, এই রিজিক থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কিছু দান করে দাও। কোথায় দান করে দাও? আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে দাও। কখন তোমরা দান করবে? এই বান্দারা তোমরা শুনে রাখো, ওই দিন আসার পূর্বে যেই দিন কোনো ক্রয় থাকবে না, বিক্রয় থাকবে না, কোনো বন্ধু বান্ধব পাবে না, কোনো মানুষ তোমার পক্ষে সুপারিশ করবে না, ওই দিন আসার আগে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রুজি থেকে ব্যয় করার কথা বললেন। কিন্তু আপনি আমি মনে করে থাকি যে আসলে সম্মান দিয়েছে আল্লাহ, সম্পত্তি দিয়েছে আল্লাহ, কিন্তু আমি কেন মানুষদেরকে দিব? ওই যে তাকান কারুনের দিকে, তার কি সম্পদ কম ছিল রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ যখন কারুনকে বলল কারুন এই যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছে, এই সম্পত্তি থেকে আল্লাহর হুকুম হলো তুমি যাকাত দাও, গরীব অসহায় মানুষকে দিয়ে দাও। যাকাত ডাক দিয়ে বলল না রে মুসা না, আমি এইগুলো সম্পত্তি থেকে যদি গরীব অসহায় কাঙ্গাল মানুষকে দিয়ে দেই আমার সম্পত্তি কমে যাবে। ইমানদারের কথা ছিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা ওয়া ইন তা'আযানাকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ইমানদারের বক্তব্য ছিল হলো আল্লাহর রাস্তায় যদি দান করে দেয়, যাকাত দিয়ে দেয়, সম্পত্তি গরীব অসহায় মানুষকে দিয়ে দেয়, আল্লাহ তাআলা তার নিয়ামতের শুকরগুজার হওয়ার কারণে তার নিয়ামতকে বাড়ায় দিবে। কথা বল ঠিক কিনা? কিন্তু কারণ কিন্তু তা করে নাই, কারণ কিন্তু করেছে সম্পত্তি বাঁচানোর জন্য। বলেন তো দেখি সম্মানের অধিপতি বানাইছে না লাঞ্ছিত? কথা বলে লাঞ্ছিত। আল্লাহ কিন্তু তাকে লাঞ্ছিত বানাইছে, এমন লাঞ্ছিত বানাইছে আজ বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের দিকে তাকান, আপনার আমার সন্তানের দিকে তাকান, পৃথিবী জুড়ে পাওয়া যাবে না কোনো মানুষ, একজন পাগল পাওয়া যাবে না তার সন্তানের নাম কারুন রেখেছে, পাওয়া যাবে? কথা বলেন পাওয়া যাবে? তাহলে আল্লাহ সম্পদ দিলেন, সম্মান অধিপতি বানিয়ে দিলেন, কিন্তু আমি এটাকে পরীক্ষা মনে করলাম না, এটাকে আল্লাহর নিয়ামত মনে করলাম না। আজকে আমাদের দিকেও তো এমন হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। বান্দারা তোমাদের সম্পত্তি থেকে তোমাদের আমি আল্লাহ তাআলার রাস্তায় তোমরা ব্যয় করতে থাকো, তাহলে কি হবে রে বান্দারা? তোমরা শুনে রাখো, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করার কারণে যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, পৃথিবীর কোন মানুষ তোমাকে সাহায্য করতে পারবে না, পৃথিবীর কোন মানুষ তোমাকে সুপারিশ করতে পারবে না। আমি আল্লাহর রাস্তায় দান করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুপারিশ করে তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিব। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার বুকে আল্লাহর রাস্তায় দান করতে চাই না,
ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চাই না, নিজের জীবনটা ইসলাম অনুযায়ী চলতে চাই না, কিন্তু আপনি আমি মনে করে থাকি আমার বংশের মধ্যে 5টা হাফেজ আছে। আপনার যদি ঈমান না থাকে, আল্লাহর রাস্তায় আপনি যদি নিজের জীবনটাকে বিলিয়ে না দেওয়ার জন্য, নিজের জীবনটাকে উৎসর্গ করে না দেওয়ার জন্য আপনি যদি চলে, আপনার সংসারের মধ্যে যত বড় হাফেজ থেকে আপনার কবলে কাজে আসবে, কাজে আসবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু ফি সাবিলিল্লাহ, হে ঈমানদাররা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানদার বলে এমনি বলে দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার গুণে গুণান্বিত করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দা হওয়ার জন্য দুনিয়ার বুকে তোমাদেরকে এত কিছু স্যাক্রিফাইস করে দিলাম, কিন্তু তোমরা তো দুনিয়ার মায়ায় পড়ে, মানুষের ভালোবাসায় পড়ে, শয়তানের ভালোবাসায় পড়ে আজকে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালো গোলাম হইতে পারি না রে বান্দারা। একটু চিন্তা করে দেখেন, আজকে আমরা ফ্যামিলিগতভাবে যেরকম ভাবে আমরা চলতেছি, যেমন ভাবে আমরা চলতেছি, মন করা অনেকের ফ্যামিলির মধ্যে তাকায় দেখবেন আপনারা আমরা রোজা রাখতেছি, আল্লাহর হুকুম মতো ঠিক মতো নিজের জীবনটাকে গড়াইতেছি, কিন্তু আপনার ঘরের মধ্যে দুঃখিনী মা আছে, দুঃখিনী বাবা আছে, অনেকেরই বাবা দুনিয়ার পর থেকে বিদায় হয়ে চলে গেছে, অনেকেরই দুঃখিনী মা আছে বাড়িতে, কিন্তু তাদের রমজান চলে যায়, ইফতারের সময় খবর নাই না মায়ের, সাহারের সময় খবর নাই না মায়ের, মা অন্যের বাড়িতে গিয়ে কিছু নিয়ে এসে সাহারি খায়, ইফতারি খায়। একটু চিন্তা করে দেখেন রে বান্দারা, আপনার মতো কপাল পোড়া সন্তান এই দুনিয়াতে আর কেউ নাই। আজকে সকালবেলা আমি যখন এখানে বয়ানে আসবো, আযান দেওয়ার পর, আযান দেওয়ার কিছুক্ষণ আগে এক মহিলা আমার কাছে গিয়েছিল, আমাকে বলতেছে বাবা আমার সন্তানগুলোর জন্য একটু দোয়া করবা। আমি বললাম আম্মা জান কেন, কি সমস্যা? ডাক দিয়ে বলতেছে না বাবা আমার সন্তান হলো অনেকগুলো, কিন্তু সন্তানগুলো আমি মায়ের কথা চিন্তা করি না, আমি মা একবেলা খাই আর একবেলা না খেয়ে থাকি, আমি সন্তানের কথা চিন্তা করি, আমি আল্লাহর কাছে দোয়া করি আমার সন্তানগুলো যেন হাসরের ময়দানে আল্লাহর কাছে ধরা না খায়। আমার সন্তানরা যদি একটু যদি আমি মায়ের খোঁজ খবর নিত, আমি মায়ের একটু যদি দেখাশোনা করত, সন্তানের তো কোনো ক্ষতি হইতো না, যা রুজি করে তা থেকে কিছু মাকে দেওয়া যায় না, যায় না। একটু চিন্তা করে দেখেন, রমজান মাস আইতে শেষের দিকে কয়েকদিন পর ঈদুল ফিতর আরম্ভ হবে, আপনি আমি আজকে আমার মা বাবার প্রতি যদি লক্ষ্যবান না হয়, যত্নবান না হয়ে বান্দারা, আপনিও তো একদিন কবরে যাবেন, দুনিয়ার মায়া মহব্বত ভালোবাসা ত্যাগ করে আপনাকে আমাকেও কবরে যাইতে হবে, আপনাকে আমাকে কবরে যাওয়ার পর আল্লাহর কাছে হিসাব দিতে হবে না, হবে না? সেই দিন কি হিসাব দিবেন একটু চিন্তা করেন। পায়ে হাত দিয়ে বলতেছি, যাদের পিতা মা বাবা বাড়িতে আছে, রোজা রাখে, তারা অসুস্থ, তাদের খোঁজ খবর নেবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মা বাবা খোঁজ খবর নেওয়ার তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। দেখেন যাদের মা বাবা নাই, আসলে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে আসলে মা বাবার দামটা কতটুকু, মায়ের দামটা কতটুকু, বাবার দামটা কতটুকু। সন্তানের মা বাবা হয়েছি বুঝে আসে, রাত্রেবেলা গভীর রজনীতে ঘুমাচ্ছেন কাঁচাবো, অচেনা মানুষ এসে ডাক্তার করলে আপনার মাথাটা মেজাজটা গরম হয়ে যেত, কিন্তু আপনার সন্তান ডাক দিচ্ছে বাবা বাবা আমি একটু বাইরে যাব, বাথরুমে যাব, আপনার আমার ঘুম ভেঙে যায়, ক্লান্তি মনে হয় না, কথা বলেন ঠিক কি না? এমন ক্লান্তি বলছে যেই মা যেই বাবা আপনার আমাকে এত বড় একটা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের মারফতে আমাদেরকে নিজের জীবনটাকে দিলেন, সেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মা বাবার হকটা আদায় করতে বলেছেন, কিন্তু আমরা আদায় করতে পারি না। আপনার আমার মতো দুর্ভাগা কপাল পোড়া উম্মত আর কেউ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানে শেষ রাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিহরাবে আসলেন খুতবা দেওয়ার জন্য, এসে প্রথম মিহরাবে মিম্বরে উঠে যখন পা রাখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দ্বিতীয় মিম্বরে সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। নামাজ শেষ করার পর সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকদিন আপনি আসেন, আপনি কোনদিন তো আমিন বলেন, আজকে কেন আমিন বললেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আজকে আমি যখন খুতবা দেওয়ার জন্য মিম্বর মিহরাবের কাছে আসলাম, প্রথম সিঁড়িতে পা দিব এমন অবস্থায় হযরত জিবরাইল এসে বলতেছে, আল্লাহ রাসূল আপনি বলুন আপনার উম্মতের মধ্যে উম্মত ধ্বংস হয়ে যায় যে উম্মত মাইল রমাদান পাইল নিজের গুনাহগুলোকে ক্ষমা দিতে পারলো না। আমি রাসূল বললাম আমি একটু চিন্তা করে রমাদান পাওয়ার পর নিজের গুনাহগুলো ক্ষমা দিতে না পারি, আল্লাহ রাসূল যদি বদদোয়া করে জান্নাতে যাইতে পারবো না? জোরে বলেন পারবো? তাহলে ক্ষমা নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদের জীবনে গুনাহ মাফ করুন। সবাই আল্লাহুম্মা আমিন। প্রশ্ন করা হলো দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তখন আল্লাহ রাসূল বললেন, দেখো দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন বললেন, ইয়া আল্লাহর রাসূল আপনার উম্মতের মধ্যে ওই উম্মত ধ্বংস হয় না যে উম্মত মা বাবা পাওয়ার পর তাদের খেদমত করলো না, তাদের সেবা করলো না, তাদের দোয়া দিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। চিন্তা করে মা বাবা পাওয়ার পর তাদের যদি ভালোবাসা, তাদের যদি আখলাক চরিত্র দেখে আপনি যদি লাজ্জিত হন, আপনি যদি বলেন এ বুড়া মানুষ এখন কি সেখানে দেখার সময় আছে, আপনি কি বুড়া হবেন না? অথবা বৃদ্ধ হবেন না? লাঠিকে আপনার দাদু ভাইয়ের থেকে আপনার কি নেওয়ার ইচ্ছা নাই? সেই দিন কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে ওই উম্মত ধ্বংস হয়ে যায়। তৃতীয় নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেই ব্যক্তি আমার নাম শোনার পর আমি রাসূলের উপর দরুদ পড়ি না, আমি রাসূল বললাম আমার ওই উম্মত ধ্বংস হয়ে যায়। এই জন্য আমরা এই তিনটি কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমি বিশেষ করে পায়ে হাত দিয়ে আবার বলতেছি, দেখেন আমাদের বাড়িতে যাদের মা বাবা আছে, যাদের কবর গেছে তাদের তো আর পাবো না, কিন্তু যাদের মা বাবা নেই, আপনার চাচা আছে, বড়পা আছে, আপনার চাচি আছে, বাজার থেকে ছোট্ট একটা কাপড় নিয়ে এসে খাবার নিয়ে এসে আপনার চাচিকে, আপনার বড়পাকে, আপনার চাচাকে আপনি খাওয়ান, যার কারণে আপনার চাচার ভালোবাসার মানুষ খুশি হয়ে যাবেন। কে খুশি হয়ে যাবে? আল্লাহ। আল্লাহ আল্লাহ খুশি হয়ে আপনার কবরে, আপনার বাবার কবরে জান্নাতের খাবারের আল্লাহ ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই কাজগুলো ইনশাআল্লাহ করব। পরিশেষে একটি কথা হলো, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে, প্রত্যেক রমাদানে তার জীবিত দশায় পাওয়া যায় তিনি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, রমাদানে রোজা যখন ফরজ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। কি করতেন? ইতিকাফ করতেন। এই ইতিকাফ এমন একটি ফজিলতপূর্ণ ইবাদত, যে ইবাদত আমরা আসলে কিছু জায়গায় করতে চাই না, সুন্নাত মুআক্কাদা, যা আদায় না করলে আমরা কি হব? গুনাহগার হয়ে যাব। কি হয়ে যাব? গুনাহগার হয়ে যাব। কমসে কম মহল্লা, এই একটা মহল্লা প্রতি একজন মানুষ যদি আদায় করে তাও হক আদায় করে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যদি কোনো মানুষ ইতিকাফ করে, ইতিকাফ করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফ করার দ্বারা দান করেন। এই ইতিকাফ করা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দাকে শুভে দেওয়া, ফালাহুল মাওলা ওয়া লাহুল কুল, বান্দা আল্লাহর হয়ে যায় আর বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো বান্দা ইতিকাফ করে, প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে 3 খন্দক পরিমাণ দূরে সরায়া দেয়। সুবহানাল্লাহ। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 খন্দক তো আমরা বুঝি না। আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা শোনো, 1 খন্দক পরিমাণ আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত ফাঁকা রেখেছেন এটা হলো 1 খন্দক। এতটুকু পর্যন্ত দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 3 খন্দক পর্যন্ত ইতিকাফকারীকে জাহান্নাম থেকে দূরে রাখবে। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ করা, ইতিকাফ যদি বান্দা করে জাহান্নাম থেকে দূরে সরায় দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। তিনি যখন যেই বছরে ওফাত গ্রহণ করবেন, দুনিয়ার ভালোবাসা মায়া ত্যাগ করে চলে যাবে, এই বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন পর্যন্ত ইতিকাফ করেছেন। কয় দিন? 20 দিন। 20 দিন পর্যন্ত ইতিকাফ করেছেন।
আল্লাহ রাসূলের সাহাবী বলেন দ্বিতীয় পুরস্কার হলো যদি কোনো বান্দা ইতিকাফ করে, দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা কবুল হজ এবং দুইটা কবুল ওমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি আমি হজে যাই, ওমরা করতে যাই, কিন্তু আপনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না আপনার আমার হজ বা ওমরা কবুল হয়েছে। আজকে বাংলাদেশের মধ্যেও যদি এমন হইতেছে হজ করতে 5 বার, কয়বার? ওমরা করতে 18 বার, আরো 22 বার যাওয়ার চিন্তা ভাবনা করে। ওরে আল্লাহর বান্দারা দেখো, এত বার তো তোমাকে আল্লাহর ঘরে যাওয়ার দরকার নাই, তুমি একবার দুইবার গিয়েছো যথেষ্ট। এই টাকাটা যদি গরিব অসহায় কাঙ্গালকে, মানুষ চিকিৎসা পাচ্ছে না তাদেরকে যদি দান করে দাও, ওই হজের চাইতে আল্লাহ বেশি সওয়াব দিবেন। ঠিক কি না? কথা বলেন কি মিথ্যা বললাম? আপনারা হজ করো, আপনি গিয়েছেন, 2 বার গিয়েছেন, 3 বার ওমরা করেছেন, যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা মনে করে থাকি ওকে ভ্যানা লোককে টাকা দেবো রে, হ্যাঁ 1 লাখ টাকা ও ভ্যানা লাগবে, আর ওই সুখে থাকে খাবি, হ্যাঁ আমার টাকা নিয়ে অচাই আমি হজে যাব। কথা বলে ঠিক কি না? ঠিক কি না? আফসোস লাগে, মনে করেন না বাইতুল্লাহ গেলে আপনার হজ করব। বাড়ির পাশে একজন রোজা রাখতেছে, সাহারি খাবার পাচ্ছে না, ইফতার খাবার পাচ্ছে না, তার খোঁজ খবর আমরা নিচ্ছি না, তার গায়ে জামা নাই, আমরা চিন্তা ভাবনা করি। আমাদের এই সচেতন হওয়া দরকার আছে না? না আছে না? না 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাসূলের সাহাবী আলী বলেন যদি কোনো বান্দা ইতিকাফ করে, এই ইতিকাফ করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাইলাতুল কদর মিলায় দেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জীবনে পাওয়া যায় আল্লাহ রাসূল লাইলাতুল কদরকে তালাশ করার জন্য প্রথম 10 দিনকে তালাশ করলেন, পাইলেন না। দ্বিতীয় 10 দিনকে 10 দিনের মধ্যে তালাশ করলেন, পাইলেন না। তৃতীয় 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই লাইলাতুল কদর তালাশ করলেন। আল্লাহর নবীকে লাইলাতুল কদর আল্লাহ মিলায় দিলেন। সুবহানাল্লাহ। যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে 1000 মাস হইতে উত্তম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি আমরা ইতিকাফে থাকি, আল্লাহর জন্য যদি আল্লাহর ঘরে থাকি, আপনার আমার এই লাইলাতুল কদর পাওয়া সহজ করে কে দিবে? আল্লাহ। তাহলে ইতিকাফে থাকা দরকার নাই। কার কার হাত তোলেন? দরকার আছে? ইতিকাফে এমন একটি জিনিস, যদি আমরা থাকি আল্লাহর জন্যই আমরা থাকবো, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 4 নাম্বার আল্লাহর রাসূলের সাহাবী বলেন যদি ইতিকাফ কোন ব্যক্তি থাকে, ইতিকাফকারী মসজিদে থাকার দ্বারা এই মহল্লার মধ্যে যারা কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, নামাজ আদায় করবে, যা ইবাদত করবে, এই ইবাদত থেকে কিছু সওয়াব আল্লাহ তাআলা এই ইতিকাফকারীর আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে পুরস্কার হলো আল্লাহর রাসূলের সাহাবী বলেন যদি কোনো বান্দা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘরে অবস্থান করে, ইতিকাফ করে, ইতিকাফের শেষে রমজান শেষ হওয়ার পর শাওয়াল মাসের চাঁদ দেখার পর বান্দা যখন মসজিদ থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ তাআলা ঘর ছেড়ে যখন বান্দা বাড়ির দিকে রওনা হয়ে যাবে, আল্লাহ তাআলা তার আগে পিছনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই ইতিকাফ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? খালি সওয়াব সিয়াম পালন করলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাওমা রমাদানা ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য, তার জীবনের পিছনের গুনাহ আল্লাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। তাহলে যেরকম ভাবে আমরা রোজা রাখার দ্বারা আল্লাহর হুকুম আমাদের আদায় করতেছে, আমাদের ইতিকাফ করা আমাদের জন্য অবশ্যই জরুরি। আমি এই জন্য অনুরোধ রাখবো মহল্লাবাসীকে যে কমসে কম একজন হলেও আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইতিকাফ আদায় করার তৌফিক দান করুন। পাশাপাশি যে আমাদের ফরজ বিধান আছে, যে বিধান যাকাতের, আমি যেটা বললাম শুনতে অনেকে শুনতে পারে যে আমাদের সম্পত্তি যদি আসলে নিসাব পরিমাণ মালের অধিকার হয়ে যায়, তাহলে আমরা অবশ্যই যাকাতটা আদায় করে দিব। আর সাদকাতুল ফিতর এটা তো অবশ্যই আমরা আদায় করে দিব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে নিজের জীবনের গুনাহগুলোকে রমজান থেকে maaf করে নিয়ে নিজের রমজানকে